ইন্নাহু লাশানান, নাম হলো মুহাম্মদ। নাম কি? জোরে বলি, কি নাম? মুহাম্মদ। বিশ্বনবীর নাম মুহাম্মদ কোরআনে আসছে 4 বার। কয়বার? কয়বার? এগুলো মুখস্থ করবেন, কিছু জিনিস জানতে হবে। মুহাম্মদ নামটা এসেছে 4 বার। এই মুহাম্মদ নামটা রেখেছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। কে নাম রাখছিলেন? আব্দুল মুত্তালিব। একটু সুন্দর নাম রাখার চেষ্টা করবেন। বিশ্বনবীর দাদা নাম রাখলেন মুহাম্মদ। এরকম একটা নাম রেখেছে, বিশ্বনবীর নাম রাখা হলো মুহাম্মদ। এবং তার মা আমিনা। কি মা? মায়ের নাম কি? জোরে বলেন, কি নাম? আমিনা নাম। তার মা স্বপ্নে দেখলেন তার একটা সন্তান আসতেছে। শুনতে পাচ্ছেন স্বপ্নের মাঝে তোমার একটা সন্তান আসতেছে, ওই সন্তানের নাম রাখবে আহমদ। মুহাম্মদ মানে প্রশংসিত। মুহাম্মদ মানে, জোরে বলি, কি? মুহাম্মদ মানে প্রশংসিত। আহমদ মানে হচ্ছে অধিক প্রশংসিত। আল্লাহ পাক বলেন ওয়া রাফা'না লাকা যিকরা। রাসূল, আপনি এমন একজন রাসূল, আপনি পৃথিবীতে আগমন করছেন, আপনার কথা আমি সব জায়গায় উঁচু করে রাখবো। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি নামাজের আজানের মধ্যে দেখবেন, আজানের মধ্যে আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার পরের বাক্য বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের মধ্যে মুহাম্মদ নাম আছে না নাই? আছে না নাই? আল্লাহ যে বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক, রাসূল আপনার জিকিরটাকে, আপনার নামটাকে, আপনার গুণ কীর্তনটাকে আমি সব জায়গায় উঁচু করব। নামাজের মধ্যে আপনি আত্তাহিয়াতু পড়ছেন, দরুদ পড়ছেন, সেখানে রাসূলের উপর দরুদ আছে। এই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। বাবার নাম কি? আব্দুল্লাহ। গতদিনে কিছু আলোচনা হয়েছে। বাবার নাম ছিল আব্দুল্লাহ, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। দাদার নাম কি? দাদির নাম হচ্ছে ফাতেমা। দাদির নাম কি? ফাতেমা দাদির নাম। তার নানার নাম ছিল ওয়াহাব। তার নানার নাম ওয়াহাব। আমার নানার কি? ওয়াহাব। এবং নানির নাম ছিল বাররা। তার নানির নাম ছিল। এই বংশ, 2 বংশেই ছিল সম্ভ্রান্ত বংশ। 2 বংশেই তৎকালীন যুগের নেতা বংশের লোক ছিল। 2 বংশের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। এবং আল্লাহ রাসূল পৃথিবীর বুকে আগমন করার পরে একটি বাক্য বললেন, আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বুশরা ঈসা আলাইহিস সালাম। ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে নাও, আমার পিতা, জাতির পিতা ইব্রাহিম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, এমন এক সন্তান পৃথিবীর বুকে পাঠাও, যেই সন্তান পৃথিবীর বুকে এসে মানুষকে কিতাব পড়ে শোনাবে। ওই সন্তান, ওই জন্য আল্লাহ রাসূল বললেন, আনা দাওয়াতু ইব্রাহিম, আমার জাতির পিতা, আমার বাবার দোয়া, ইব্রাহিমের দোয়ার কারণে আমি আসছি। সকলে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিমের দোয়ার কারণে আমি আসছি। আর একটি হলো ওয়া বুশরা ঈসা। আর ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ দিয়ে গেছিলেন তার জাতির কাছে, ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন তার জাতিকে, আমার পরে একজন নবী আগমন করবেন, তার নাম হবে আহমদ। এইরকম করে ঈসা আলাইহিস সালাম শুভ সংবাদ দিয়ে গেছিলেন। আল্লাহ রাসূল বললেন, এইভাবে কথাগুলো জানিয়ে দিলেন বিশ্ববাসীর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 200 বছর আগে এই দোয়া করলেন। 200 বছর পরে এই দোয়া হেঁটে গেল। 200 বছর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পরে বিশ্ববাসীর কাছে ধীরে ধীরে বড় হওয়া শুরু করলেন। এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নাম রয়েছে। প্রায় কোন কোন কিতাবে 54টি বা 92টি নাম পাওয়া যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে কয়েকটি নাম বলেছেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নালি
লি আসমাআন, আমার অনেকগুলো নাম আছে, নিশ্চয়ই আমার অনেকগুলো নাম আছে। আনা মুহাম্মাদুন ওয়া আনা আহমদ, আমার নাম হলো মুহাম্মদ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নাম হচ্ছে আহমদ, আমি হলাম আল্লাহ রাসূল আহমদ। এবং তিনি বললেন ওয়া আনাল মাহি, আর আমার নাম হলো নিশ্চিহ্নকারী, আল্লাযী ইয়ামহুল্লাহু বিহিল কুফরা, যেই কুফর, আল্লাহর বিরুদ্ধে যে কুফর রয়েছে ওই কুফরিগুলো আল্লাহর, কার আল্লাহ আমাকে এমন শক্তি দিয়েছেন, আল্লাহ আমার মাধ্যমে কুফরিগুলোকে শেষ করে দেওয়ার, মুছে দেওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ রাসূল বলেন ওয়া আনাল হাশির, আমি হলাম সবাইকে একত্রিতকারী। আল্লাহ রাসূল বলেন কেন একত্রিতকারী? আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া, কারণটা হলো কিয়ামতের দিন যখন কোন জায়গায় মানুষরা স্থান পাবে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই একত্রিত হয়ে আমার কাছে আবদার করবে, সুপারিশ করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনাল আকিব, আর পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো আমি হলাম সবশেষ আগমনকারী রাসূল, আমার পরে কোন নবী আসবে না। আল্লাযী লাইসা বা'দাহু আহাদ, আমার পরে আর কোন নবী নাই। আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আগমন করবে না। অতএব কোন মানুষ যদি আল্লাহ রাসূলকে খাতামান নবিয়্যিন না মানে, সর্বশেষ নবী না মানে, ও ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার নামগুলো বললেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম অবস্থায়, বাবা তো আগেই মারা গেলেন, এরপরে তিনি পৃথিবীর বুকে আগমন করলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী আগমন করলেন পৃথিবীর বুকে, অনেকগুলো ঘটনায় ফাঁকে ঘটে গেছে। বিশ্বনবী আগমন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবুল আহাব, এইলা আবুল আহাবের দাসী ছিল সুয়াইবা, তাকে দুধ পান করিয়েছিলেন। এই সুয়াইবার দুধ পান করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছিলেন। বিশ্বনবী আগমন করলেন। তৎকালীন যুগের নিয়ম ছিল আগমন করার পরে ওই এলাকা থেকে শুদ্ধ ভাষাভাষী এলাকা একটা ছিল হালিমাতুস সাদিয়ার এলাকা। ওই এলাকা থেকে মানুষরা শিশু সন্তানগুলোকে নিয়ে যেত, ওখানে খেয়ে ফেরে বড় হতো, লালন পালন করতো, টাকা তারা এর বিনিময়ে কিছু হাদিয়া পাইত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও তাই ঘটেছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন রাসূল জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলে নিয়ে কাবার চত্বরে চলে গেলেন। কাবার চত্বরে যে আল্লাহ রাসূলের প্রশংসা করে দোয়া করলেন, আর আল্লাহ রাসূলের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করলেন। এবং সেই দোয়া করার পরে আল্লাহ রাসূলের দাদা নিয়ে আসলেন, লালন পালন চলছিল বিশ্বনবীকে। এরপরে হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া নিয়ে যাওয়ার পরে কিছুদিন সেখানে লালিত পালিত হলো, প্রায় 2 বছর ধরে লালিত পালিত হলো। আবার সেই সময়ে দুর্ভিক্ষ দেখা গেল এবং সেই সময়ের ভিতরে অনেক রোগ দেখা দিল। আল্লাহ রাসূলকে আবার ফেরত নিয়ে আসা হলো। কিছুদিন পরে আবার নিয়ে যাওয়া হলো, আবার ফেরত নিয়ে আসা হলো। মাঝখানে আরো কিছু ঘটনা ঘটে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6 বছর বয়সে পদার্পণ করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আল্লাহ রাসূলের বাবার কবরটা জিয়ারত করার জন্য রাসূলকে নিয়ে বের হলেন। সাথে ছিলেন উম্মে আয়মান নামে আল্লাহর রাসূলের বাবার রেখে দেওয়া একজন দাসী। ওই দাসী সহ বের হলেন। বের হওয়ার পরে তিনি চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবর জিয়ারত করার জন্য। বাবার কবরটা সেখান থেকে ছিল প্রায় 450 মাইল দূরে, মদিনার সে এক নাবেগা নামক একটা জায়গার ভিতরে। ওইখানে গিয়ে যাওয়ার পরে বাবার কবরটা জিয়ারত করলেন। শিশু সন্তান, বাবা যার নাই সে তো জানে বাবা চলে গেলে কি হয়, ছোট্ট বাচ্চার বাবা না থাকলে কি হয়, করুণ পরিণতি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম হিসাবে আগমন করলেন। আবার মা 6 বছর বয়স যখন আগমন হয়েছে, মাকে নিয়ে সেখানে গেছেন। ফেরার পথে প্রায় 250 কিলোমিটার দূর চলে আসার পরে আবুয়া নামক স্থানে এসে
মা অসুস্থ হয়ে যায়। আমেনা অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হয়ে যাওয়ার পর ওখানেই আমেনা মৃত্যুবরণ করেন। এখন আয়মান, দাসী আয়মান আল্লাহ রসুলকে নিয়ে ফিরে আসলেন কিছুদিন পরে। এবার ঘাড়ে দায়িত্ব ঘাড়ে পড়লো দাদার। দাদা তো 80 বছরের বৃদ্ধ দাদা, 80 বছরের বৃদ্ধ দাদা মুহাম্মদুর রাসূলুল্লাহকে লালন পালন করেন। দাদা একটা নেতা, তার দাদা ছিল কাবা ঘরের। আল্লাহ রসুলের দাদা কাবা ঘরের পাশে একটা বসার জায়গা ছিল, চেয়ারের মতো আলিশান জায়গা ছিল। আল্লাহ রসুলের দাদা সেখানে বসতেন। আল্লাহ রসুল ছোট্ট মানুষ, সেই জায়গায় যে মাঝে মাঝে বসতো, মানুষরা তাকে উঠাই দেওয়ার জন্য চেষ্টা করত। আল্লাহ রসুলের দাদা তখন বলেছিলেন, দাবুল বানি ইবনি, ও মানুষেরা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার ছেলেটাকে তোমরা এইভাবে উঠাই দিও না, ওই জায়গা থেকে উঠাই দিও না। ফাওয়াল্লাহি ইন্না লাহু লাশানান, জেনে রাখো আল্লাহর কসম করে বলছি, এই যে মুহাম্মদ নামে ছোট্ট এই 6 বছরের বালকটাকে দেখছো, এর আলাদা একটা শান শৌকত আছে। সকলে বলি সুবহানাল্লাহ। 6 বছর বয়সে বললেন লাশানান, এর অনেক মর্যাদা আছে, অতএব আমার আসন থেকে তাকে উঠাই দিও না। অনেক বর্ণনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাও 2 বছর পরে, মানে 82 বছর বয়স, আল্লাহ রসুলের বয়স 8 বছর, দাদাও মৃত্যুবরণ করলেন। এরপরে তার চাচাকে ওসিয়ত করে গেলেন, চাচার দায়িত্ব পড়ে গেল। চাচার নাম হলো আবু তালিব। চাচার নাম কি? ধরে বলি কি নাম? নামগুলো একটু মুখস্থ করে ফেলবো, মোটামুটি যেগুলো দরকার। আমরা যেহেতু রাসূলের জীবন জানবো, রাসূলকে কেন্দ্রিক সব কিছু, রাসূলের জীবনই যদি না জানি, তাহলে কি করে সম্ভব আমার আপনার জীবনটাকে সুন্দর করা? হাসানু মিনকা লাম তারা কত্তু আইনি। পৃথিবীর বুকে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া হাসানু মিনকা লাম তারা কত্তু আইনি, পৃথিবীতে এমন কোন চক্ষু নাই, এমন কোন চক্ষু এমন একজন বালককে, এমন কোন চক্ষু এত সুন্দর মানুষকে দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আর এমন কোন নারী পৃথিবীতে আগমন করে নাই যে এমন একটা সুন্দর মানুষকে জন্ম দিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। সুন্দর একজন মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা ধারাবাহিকভাবে কথা শুনবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মারা গেলেন, এখন দাসী আসলো, দাসীর হাত থেকে পেয়ে গেল তার দাদা। দাদাও 8 বছর বয়সে মারা গেলেন। এরপরে তার চাচা লালন পালন করা শুরু করলেন। এর পরবর্তী আলোচনা আমরা আগামী জুমায় এখান থেকে শুনবো। আল্লাহ পাক যেন রাসূলের এই জীবন থেকে আমার আপনাকে দিনের জীবন গঠন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।